পানির মধ্যে যে স্বভাব আধিপত্য এবং জুলুম বিস্তার করা, এই জুলুমকে দমানোর জন্য, জুলুমের পার্শ্ব প্রতিক্রিয়াকে নষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের চতুর্থ স্তম্ভ হজকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন, ইসলামের প্রত্যেকটা রীতিনীতি, প্রত্যেকটা কালচার যুক্তি আছে না যুক্তি নাই? যদি কেউ বলে যুক্তি নাই, তাহলে ওর মাথায় ওই যুক্তি বোঝার মতো মেধা নাই, ঠিক কি না? ইসলামের সব কিছুরই যুক্তি আছে, সাধারণ একটু না বললেই নয়, বুঝাতেই হয়। এক আলেম বলেছিল, বিশাল বড় আলেম, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে সব সত্য, ইসলামে সব সত্য, কিন্তু একটা জিনিস আমার খটকা লাগে। কি খটকা লাগে? সেটা হলো স্বামী স্ত্রী মেলামেশা করার পরে পুরো শরীর কেন ধৌত করতে হবে, এটা ওই আলেমের মাথায় ঢোকে নাই। সে বলতো খ্রিস্টানদের ধর্মের নিয়মটাই ভালো, অর্থাৎ খ্রিস্টানদের ধর্ম হলো স্বামী স্ত্রী মেলামেশা করার কারণে যেখানে যেখানে নাপাক লাগবে শুধুমাত্র সেই জায়গাটিকেই ধুতে হবে, সেই জায়গাটিকে কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে। সে মুসলমান হয়ে সন্দেহ পোষণ করলো ইসলামের একটা আইনের ওপর। আচ্ছা বলেন তো, রবের সব কিছু যদি বান্দা বুঝতেই পারলো, তাহলে আর রব থাকে কি করে? বক্তার সবকিছু যদি আপনারা জানতেই পারলেন, তাহলে আমি বক্তা হইলাম কেন? পড়ালেখা করে আপনাদেরকে শিখাবো কি? ইলম যদি সবার মধ্যেই থাকে, তাহলে আমি আলেম হয়ে আপনাদের শিখাবো কি? কথা বলেন, ঠিক কি না? আরে রব তো সেই জিনিসের নাম, রব হলো তিনি, আমরা যা বুঝবো না তার চাইতেও কোটি কোটি গুণ অ্যাডভান্স জিনিস। সুবহানাল্লাহ। আরে রবের সব জিনিস কি আমাদের মাথায় ঢুকবে? আল্লামা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ উনি এর যুক্তি বলেন যে যাদের ইসলামের পক্ষে যুক্তি খাটে সেই যুক্তিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, আর কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষ হবে সেই যুক্তি ধরাও যাবে না, মানাও যাবে না। বাংলাদেশের মধ্যে আমি একজন মহিলার নাম শুনেছিলাম, আপনারা শুনছেন কিনা? তসলিমা নাসরিন। সে বলছে সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। একটা পুরুষ যেই ভাগ পাবে দুইটা নারী সমপরিমাণ ভাগ পাবে। অর্থাৎ একটা পুরুষ যদি 100 টাকা পায়, ওই লোকের যদি দুইটা কন্যা সন্তান থাকে, তারা 50 টাকা করে পাবে। এখন আপনারা এখানে সকলেই মেধাযুক্ত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, একটু বুঝে থাকলে বলেন, একটা পুরুষের যে খরচ, একটা মহিলার কোনো খরচ আছে? তাহলে আল্লাহ কি ঠকাইছেন না জিতাইছেন? আল্লাহ কি মহিলাকে ওই 1 ভাগ দিয়ে ঠকাইছেন না জিতাইছেন? আর যা পাচ্ছে তাই তো থাকতেছে। আরো সহজ করে বুঝাই, আমার কাছে 10 টাকা আছে, এই 10 টাকার মধ্যে 10 জনে 1 ভাগ করে পাবে। কয় ভাগ? 1 ভাগ করে পাবে। এইটা বেশি পাইলো নাকি আমার কাছে 4 টাকা আছে, একজন 2 টাকা পাইলো, মানে 2 ভাগ পাইলো, একজন 2 টাকা আর একজন 2 টাকা, কোনটা বেশি পাইলো বলেন? 2 টাকাওয়ালা বেশি পাইলো, কিন্তু সংখ্যায় তো 10 বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে বেশি বুঝলে সমস্যা। যাই হোক, দল মত নির্বিশেষে ওই মহিলা বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মধ্যে ভুল। নাউজুবিল্লাহ। বাংলাদেশ থেকে বোরকা পরে তারপরে বিতাড়িত হইতে হইছে। বাংলাদেশের তাওহীদি জনতা এই নাস্তিককে বাংলাদেশে জায়গা দেয় নাই, ঠিক কি না? 90 করোড় নাস্তিক যদি হয়, কোরআনের ভুল ধরতে আসে, আমাদের কোরআন থেকে কোনো কথা যদি কুট করে বিকৃত করে, তার অবস্থাও তসলিমা নাসরিনের মতো হবে। বাংলাদেশের তাওহীদি জনতা তাকে বাংলার জমিনে থাকতে দিবে না, ঠিক কি না? তারপরে একজন আসছে, নাম ছিল ফরিদা রহমান। সে বলে আমরা বলি না, কোরআনকে অস্বীকার করি। তারপরে যে ক্ষমতায় আসছিল, ইউটিউবে সার্চ দিয়ে পাবেন। ফরিদা রহমান বলল আমরা কোরআনকে অস্বীকার করি না, কিন্তু নারী পুরুষ সমান অধিকার হওয়া উচিত। কোরআনকে অপমান করস নাই, কোরআনকে মানুষ নাই, তোর বাপের মাথা কইছস। ইনডাইরেক্ট বলছে, ডাইরেক্ট বলে নাই, ঠিক কি না? কোরআনকে অবমাননা করে নাই, কিন্তু বলছে নারী পুরুষ সমান অধিকার, আল্লাহর এই আইনটা ঠিক না।
ডাইরেক্ট না ইনডাইরেক্ট?